একজন সৈনিক ধীরে ধীরে ট্যাঙ্কের হ্যাচ ঘুরিয়ে খুলে অত্যন্ত সতর্কভাবে মাথার অর্ধেকটা বাইরে বের করলো। সে মাত্র 1 সেকেন্ড চারপাশে চোখ বুলিয়ে দেখলো কোথাও কোনো নড়াচড়া নেই। সঙ্গে সঙ্গে সে হ্যাচ বন্ধ করে আবার ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়লো। এভাবেই তার গোয়েন্দাগিরি শেষ হলো। অথচ ঠিক তার পেছনেই ছিল জার্মানদের ভয়ঙ্কর সাদা টাইগার ট্যাঙ্ক। গানার ফিরে এসে দৃঢ় কণ্ঠে ট্যাঙ্ক কমান্ডার ইভানকে জানালো যে সাদা টাইগার এলাকা ছেড়ে চলে গেছে, কিন্তু পরের মুহূর্তেই পেছন দিক থেকে ছোড়া একটি গোলা T-34কে উড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করলো। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর সাদা টাইগার আবার অদৃশ্য হয়ে গেল এবং দীর্ঘ সময় আর দেখা দিল না। সোভিয়েত কমান্ডার টাইগারের পিছু হটার চিহ্ন অনুসরণ করে দেখতে পেলেন ট্যাঙ্কটি একটি জলাভূমির মধ্যে গিয়ে মিলিয়ে গেছে। তাই তিনি ধরে নিলেন সাদা টাইগার হয়তো কাদায় ডুবে গেছে। কিন্তু ইভান কমান্ডারকে জানালো ট্যাঙ্কের দেবতা আমাকে বলেছে এটা সাদা টাইগারের চাল, ও আবার আক্রমণ করবে। কমান্ডার মনে করলেন টাইগারের আঘাতে ইভানের মাথা খারাপ হয়ে গেছে, সে প্রলাপ বকছে। এরপর সোভিয়েত বাহিনী সর্বাত্মক আক্রমণের নির্দেশ পায়। ডজনের পর ডজন ট্যাঙ্ক গর্জন করতে করতে জার্মান অবস্থানের দিকে অগ্রসর হতে থাকে। ঠিক সেই মুহূর্তে আবার আবির্ভূত হয় সাদা টাইগার। একটিও গোলা লক্ষ্যগ্রস্ত হয় না। মাত্র 5 মিনিটের মধ্যেই সোভিয়েত বাহিনীর 1 ডজনের বেশি ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। হাতাহাতের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে যায়। যখন সাদা টাইগার সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ইভান তার T-34 নিয়ে তীব্র গতিতে পিছু ধাওয়া শুরু করে। একটি গ্রামের কাছাকাছি গিয়ে সাদা টাইগার আবার উধাও হয়ে যায়। ইভান ট্যাঙ্কে ধীরে ধীরে গ্রামের ভেতরে নিয়ে যায়। কামানের মুখ ঘুরিয়ে চারদিক নজরদারি করতে থাকে। তার তীক্ষ্ণ দৃষ্টিতে দ্রুতই সামনে একটি গোলাঘরের অস্বাভাবিকতা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে সে গুলি চালানোর নির্দেশ দেয়। ভেতরে সত্যি একটি ট্যাঙ্ক লুকিয়েছিল, কিন্তু সেটি সাদা টাইগার নয়, ছিল জার্মানদের একটি চতুর্থ মডেলের আক্রমণাত্মক কামান যান। ইভান দ্রুত সেটিকে ধ্বংস করে এবং আবার সাদা টাইগারের খোঁজে এগোয়। হঠাৎ ইভানের মনে সন্দেহ জাগে। সে সঙ্গে সঙ্গে ট্যাঙ্ক ঘুরিয়ে নয়। ঠিকই, সাদা টাইগার তখন তার পেছনেই। ঘন ধোঁয়া ছড়িয়ে গর্জন করতে করতে এক হিংস্র পশুর মতো সাদা টাইগার T-34 এর দিকে গোলা ছড়ে। ভাগ্যক্রমে গোলাটি পাশ দিয়ে বেরিয়ে যায়। ইভান দ্রুত ট্যাঙ্কটি পাশের একটি কাঠের ঘরের আড়ালে নিয়ে যায়। সেই আড়ালে দ্রুত গোলা ভরে সে পুরো গতিতে বেরিয়ে আসে। সাদা টাইগার আবার গুলি চালায়, কিন্তু এবারও T-34 ভেদ করতে পারে না। ঠিক তখনই যখন টাইগার নতুন করে গোলা ভরছে, সেই ফাঁকে T-34 পাল্টা আক্রমণ চালায়। একটি নিখুঁত আঘাতে টাইগারের কামান ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। মুহূর্তেই সাদা টাইগার যুদ্ধ ক্ষমতা হারিয়ে পিছু হটতে বাধ্য হয়। ইভান বিজয়ের সুযোগ কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার ট্যাঙ্ক কাদায় ঢুকে যায়। কাদায় কামানের মুখ বন্ধ হয়ে যায়। চোখের সামনে সাদা টাইগার ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে থাকে। মরিয়া হয়ে T-34 গুলি চালাতে গেলে কামান উল্টো বিস্ফোরিত হয়। ইভান অসহায়ভাবে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকে সাদা টাইগার মিলিয়ে যাচ্ছে। এটিই ছিল তার জীবনে সাদা টাইগারের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর মুহূর্ত। এই লড়াইয়ের পর সাদা টাইগার আর কখনো দেখা যায়নি। 1945 সালের 8ই মে জার্মান বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দেয়। একদিন এক সোভিয়েত কমান্ডার ঘাসে ঢাকা একটি প্রান্তরে ইভানকে খুঁজে পান এবং জানান যুদ্ধ শেষ, সাদা টাইগার আর ফিরবে না। কিন্তু ইভান শান্ত কণ্ঠে বলে এখনো শেষ হয়নি। তার কাজ সাদা টাইগারকে ধ্বংস করা। অসহায়